হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি গোপুসোনাদের একটা থার্ড পার্টের ব্লগ নিয়ে। দেখতে থাকি পুরো ব্লগটা, আমাদের খুব ভালো লাগবে, ওয়াচ করো। ওদের বার্থডেটা কিভাবে সেলিব্রেশন করলাম আর কি কি মেনু রান্না করা হয়েছে তোমরা পুরোটা ওয়াচ করো। তোমাদের সত্যি খুব ভালো লাগবে তোমাদের। খিচুড়ি বানানোর জন্য বসিয়ে দিয়েছি আমি কড়াই গরম হলে এখানে আমি দিয়ে দেব চাল ডালটা দিয়ে একবারে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর চাল ডাল একবারে দিয়ে গাওয়া ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো কি কি মেনু করা হয়েছে, খুব ভালো লাগবে। সকাল থেকেই আয়োজন তার শুরু হয়ে গেছে। এখন ওদের জন্য আমি একটু ভুনা খিচুড়ি বানাবো। চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কিভাবে গোপুসোনাদের বার্থডেটা আমি সেলিব্রেশন করছি। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। প্রথমে ঘি দিয়ে চাল ডালটা ভালো করে ভেজে নেব, সাথে দিয়ে দিয়েছি কিশমিশ, শুকনো লঙ্কা। এটা ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি। আর এদিকে ভোগের জন্য বানিয়ে নিচ্ছি চিলি পনির। পনিরগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো। আর ওদিকে আমি বানিয়ে নিচ্ছি চিলি পনিরটা। পনিরটা একটু ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে সস ইউজ করতে পারবো না, এর জন্য আমি দুটো টমেটো ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। ক্যাপসিকামটা ভাজা হলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমার চাটনি। এখানেও টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, কেটে দিচ্ছি। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আর দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো, একদম মাখা মাখা যেন হয়, নাহলে সসের মতো তো দেখতে লাগবে না চিলি পনিরটা, তাহলে ভালো লাগবে না খেতে। এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণ টাইমের জন্য। এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিয়েছি অল্প করে হলুদ আর দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেবো, টমেটোটার যেন একদম মিহি হয়ে যায়। আবারও এটা আমি কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি। আর এদিকে বেশ হয়ে এসেছে চাটনিটা, টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো একদম গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা।
আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন আমি চিনি। এবারে পনিরটা দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল। আর চিলি পনির একদম কমপ্লিট হয়ে গেছে, উঠলেই নামিয়ে নেব। তোমরা জানিও এই রেসিপিটা কীরকম লাগলো। এটা একদম নিরামিষ একটা রেসিপি ভোগের জন্য। এখানে কমপ্লিট হয়ে গেছে গোপুসোনার চাটনি। আর এখানে ভাজা হচ্ছে 5 রকমের ভাজা। এখানে বেগুন আছে, এখানে পটল, ঢেঁড়স, মিষ্টি আলু সব রকম কেটে একদম লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছি। অল্প অল্প করে ভেজে তুলে নেব। আমার গোপালের সব রকমই ভোগ কমপ্লিট হয়ে গেছে। এবার বাটা সাজিয়ে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর একদম চলে যাব গোপুসোনাদের ঘুম থেকে তোলা থেকে স্নান করানো, ভোগ দেওয়া আর বার্থডে সেলিব্রেশন পুরোটাই শেয়ার করব। আর এখানে গোপালের ভোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে 5 তরকারি। চলে এসেছি গোপুসোনাদের কাছে। এই ছোট গোপুসোনা ঘুমাচ্ছে, এখন ওকে তুলে নেব। তিনজনেই এখানে বসে পড়েছে অভিষেক করার জন্য। চলো তাহলে ওদের প্রথম কাজ করি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু চন্দন, দিয়ে দিচ্ছি মধু, গোপুসোনাদের রেডি হওয়া তোমাদের দেখাচ্ছি। দেখো একটা সুন্দর রেইনবো স্টাইলের একটা জামা পরে নিয়েছে, সাথে ম্যাচিং করে পরিয়ে দিচ্ছি কানের দুল। এটা ঠিক ভালো লাগছে না, এটার বদলে ওর আরেকটা আছে, সেটা পরিয়ে দিচ্ছি। আর ও রেডি হয়ে গেছে। আজকে আসলে ওরই জন্মদিন, তার জন্য জামাটা একটু স্পেশাল। দেখো বসন্তর উৎসব বলে আর জন্মদিন দুটোই আছে, সেই কারণে ওর একটা কড়ি দেওয়া জামা এনেছি। আর ওর হচ্ছে জামা প্যান্টের সেট। আর বললাম আগে ও একটা রেইনবো স্টাইলের জামা পরে নিয়েছে। আর ওকে রেডি করে দিচ্ছি সুন্দর করে একদম। এটার সাথে হলুদ, এটাই ভালো লাগবে, রানী আর হলুদের সাথে সুন্দর করে ম্যাচিং হয়েছে। হাতে পরিয়ে দিচ্ছি বালা। এবার বাবামণিদের আমি ফুল দিয়ে একদম সাজিয়ে দেবো। গোপুসোনাদের বাটা সাজিয়ে পুজো শুরু করে দিয়েছি। ভালো লাগবে এই গোপালের। এখানে ভোগে দেওয়া আছে 5 রকমের খিচুড়ি, 5 রকমের ভাজা, চিলি পনির, চাটনি, পায়েস। আর গোপুসোনাদের সিংহাসনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর দিয়েছি মুড়ি মুড়কি, খেলনা, কদমা সব কিছু, সাথে দিয়েছি ফুটি আর একটা ক্যাডবেরি। তোমরা দেখতে থাকো তাহলে পুজোটা কিভাবে দিচ্ছি। আর সাথে দিয়েছি 5 রকমের মিষ্টি।
আজকে এই পর্যন্তই গোপু সোনাদের ব্লগ। নেক্সট দিন চলে আসবো আবারও একটা ব্লগ নিয়ে, তোমরা সাথে থাকো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম লাগলো গোপু সোনাদের এই 3rd বার্থডে সেলিব্রেশনটা। আর সবাইকে ভোগ দেওয়ার জন্য বানিয়েছিলাম অনেক খিচুড়ি আর লাবড়া তরকারি। আজ শেষে দিয়ে দিচ্ছি গোপু সোনাদের গালে একটু আবির। আজকে দোল বলে কথা, একটু রং না খেললে হবেই না, সেই কারণে তিনজনের গালে অল্প অল্প করে আবির দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। পরের দিন চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে।